অনেক ভক্তরাই কমেন্টের মাধ্যমে জানান যে মাকে আমি কিভাবে বস্ত্র পরিবর্তন করাই বা কিভাবে পরাই, সেই ভিডিও যেন আমি তাদেরকে দেই। তাহলে পরে তাদের যে গৃহে যে গৃহদেবতারা রয়েছে তাদেরকেও তারা সেইভাবে বস্ত্র পরিবর্তন করাবে বা পরিধান করাবে। তবে কিছুটা গোপন রেখেই আজকে ভক্তদের অনুরোধে আবারও নিয়ে চলে এলাম মাকে কিভাবে আমি নববস্ত্র পরিধান করাই। তো প্রথমে বস্ত্র পরিবর্তন করতে গেলে তো এলাম আর বস্ত্র পাল্টে দিলাম, তা করলে তো আর হয় না। তার আগে এক এক করে তার অঙ্গ থেকে অলংকারগুলো যেভাবে সযত্নে পরিধান করানো হয়েছিল সেগুলোকে আবার সযত্নে এক এক করে খোলার পালা। তারপরে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তবে গিয়ে মাকে বস্ত্র পরিবর্তন করানো যাবে। এই সমস্ত কাজ প্রচণ্ড যত্নের কাজ এবং প্রচণ্ড সাবধানতা অবলম্বন করে করতে হয়। যেহেতু মায়ের প্রস্তর নির্মিত বিগ্রহ, সেই কারণে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে করতে হয় এই সমস্ত কাজ, যাতে মায়ের কোনো রকমভাবে আঘাত না হয় বা কোনোভাবে যেন তার অসুবিধা না হয় বা ত্রুটি না হয়। মায়ের প্রস্তর নির্মিত বিগ্রহ হলেও আমরা বিশ্বাস করি যে তার মধ্যে সদা সর্বদা তিনি কিন্তু বিরাজ করছেন। তো কথায় কথায় মায়ের আমি বস্ত্র পরিবর্তন করিয়ে দিয়েছি। আজকের বস্ত্রটি দিয়েছেন মৌলি ব্যানার্জি, আমারই বান্ধবী। বেশ কিছুদিন আগে বস্ত্রটা দিয়েছিল, তো পরাবো করে পরানো আর হচ্ছে না। পরপর আজকে ওর নম্বর এসেছে, তো আজকে ওরটা পরিয়ে দিলাম। মৌলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাস। আর আজকে কিভাবে শাড়িটা পরাবো সেটা আমি গতদিন রাত্রেবেলায় ভেবে রেখেছিলাম। তো যেহেতু মাকে আমি খুকি বলে ডাকি এবং নিজের কন্যা জ্ঞানে আমি তার সেবা করি, সে কারণে মাকে এক এক সময় এক এক রকমভাবে আমি সাজাই। তবে যেহেতু খুকি অর্থাৎ ছোট্ট মেয়ে হিসেবে আমি ওকে দেখি, তো সেই কারণে আজকে ছোট্ট মেয়ের মতোই জামা স্টাইলে আমি শাড়িটা পরিয়েছি। তো মনে করি এক এক সময় যে মাকে এইরকম ধরনের কিছু জামা টামাও পরিয়ে দেখাবো, কিন্তু আবার মন থেকে মানে না যে না, এটা আবার কি করে সম্ভব, এটা হয় না। তো সে কারণে শাড়িটাকেই জামার মতন করে পরানোর সময় পরিয়েছি। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন যে মাকে এইভাবে শাড়িটা পরিয়ে আপনাদের কেমন লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক করবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। এবার এক এক করে অলংকার আদি সব পরানো হচ্ছে মাকে। যেহেতু শাড়িটা এইরকমভাবে ঘাগরার মতন করে পরিয়েছি জামা টাইপের, তো সেই কারণে আর বেশি ভারী গয়না মাকে আজকে পরানো হলো না, হালকাভাবেই পরানো হয়েছে। আর আজকে করেছি কি, এইরকমভাবে যখন শাড়ি পরিয়েছি, রোজ দিন তো চুল এলো করে থাকে, তো আজকে ধরে চুলটা বেঁধে দিয়েছি। তবে অতটা ভালো পারিনি, আমার স্ত্রী বা আমার মা সুন্দর করে বেনুনি করে দেয়। তো আজকে আমি হুটোপাটায় যা পেরেছি তাই পরিয়েছি। আর দেখুন মাকে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এই শৃঙ্গারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার এখন মোটামুটি মাকে সাজানো হয়ে গেল। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিও।